পক্ষে সম্ভব সন্তানের জন্য এসব কুরবানি দেওয়া? কথা বলেন ঠিক কিনা? শহর বারো ডাক দিয়ে কই স্বামী গো, ও স্বামী কেমনে মানবো? চোখের সামনে সন্তানের ঠোঁট দুইটা শুকায় গেছে, চোখের সামনে জিহ্বাটা শুকায় গেছে, চোখের সামনে একদম একদম কি হয়ে গেল, জীর্ণশীর্ণ হয়ে গেল। একটা বার আমার জাদুমণির নিয়ে যান না গো। আমার জাদুমণি যুদ্ধের ময়দানে, তো যুদ্ধ চলতেছে, ওদেরকে দেখলে একটু মায়া লাগতে পারে, শিশু দেখলে মায়া লাগতে পারে, একটু পানি দিতে কন্যা। এবার পানি দেওয়ার জন্য যখন আবদার করলো, ইমাম হুসাইন বলল শহর মানুষ দিবে না রে, দিবে না। ওদের দয়া নাই মায়া নাই, ওদের দয়া নাই মায়া নাই, ওদের দয়া নাই মায়া নাই, ওরা হলো একদম বেঈমান। এই কথা বলার পরে মার মন তো মানে না। আপনারা জবান গুনে কন, মায়ের সামনে সন্তান পানির জন্য শহীদ মারা যাবে, এটা পৃথিবীর কোনো মা মানতে পারে না। কথা কনা ঠিক কিনা? পারে 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 পারে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার সন্তানটার লইয়া চিন্তা করছেননি, একটা বার ভাবছেননি হুসাইন যায় পানি চায়, দেশ না একটু পানি? खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं पिलाया गया वो, मैं प्यासा नहीं हो पिलाया गया वो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। जे माता झुका तो আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজি দোষিমারে। যে মাতা ঝোকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজি দোষিমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
পানি দিবানি। এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমরা ডোলনার মানুষ সব মিল্লা বাড়ি করে বেচা আমরা ইমামে আলী মুকামের মুখের মধ্যে পানি ডাইলা দিতাম। কথা কোন ঠিক না রে? গত কয়েকদিন আগে ফিলিস্তিনে আমি টাকা পাঠাইছি। ফিলিস্তিন ওই যে গাজা উপত্যকায়, এখান থেকে এখন ব্যবস্থা আছে রাষ্ট্রদূতের মাধ্যমে যোগাযোগ কইরা বাংলাদেশের বহু টাকার অনুদান খাবার সেখানে পৌঁছে এখন তথ্য প্রযুক্তির যুগে। তো বলতেই পারি এই মুহূর্তে যদি দেখতাম ইজিপ্ট ইমামে আলী মুকামের পানি বন্ধ করেছে, আমরা সেখানে যাইতে প্রস্তুত ছিলাম কি ছিলাম না? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, বিয়াদ্দবরা কি কই, বিয়াদ্দবরা কি কই জানেননি? কয় না তোমার সন্তানরে পানি দিলে তুমি পানি পান করবা। ইমামে হুসাইন কর আমি নবীর নাতি, এক মুখে দুই কথা বলি না। আমি বলছি আমার জাদুমণির পানি দরকার, এবার পানি দরকার, পানি দরকার, পানি দরকার, এবার পানি দরকার। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, এবার ইমাম হুসাইন সন্তানটারে মাটির মধ্যে শোয়াইয়া দিয়েছে, নে তোদের হাতে আমার জাদুমণিরে পানি পান করাইয়া যা, আমি কথা দিছি আমি পান করব না রে। এরপরে বিয়াদ্দবরা পানির পরিবর্তে তীরটা যখন ধরছে, বাপের সামনে সন্তান তীর বিদ্ধ হবে এটা কোনো বাপ মানতে পারে না। সন্তান তারা টাস করে কুলের মধ্যে লইছে, ওই মুহূর্তে কুলে থাকা অবস্থায় এমন জোরে একটা তীর মারছে, ওই তীরটা পিঠের মধ্যে লাগা ওই ছোট্ট বাচ্চার কলিজা পর্যন্ত স্পর্শ হয়ে গেছে। ইমাম হুসাইন বলেন আমার সন্তান পানি নাই, পানির কারণে চোখ খুলতে পারে না, তৃষ্ণার কারণে ঠোঁট লাগাইতে পারে না, চোখ খুলতে পারে না। মানুষ যখন খাবারের কারণে দুর্বল হয়ে যায়, কথা ভালো লাগে না, চোখ খুলতে মজা লাগে না। ইমাম হুসাইন বলে যে এই সন্তান পানির জন্য কাতর হয়ে গেছে, হাত পা লড়াইতে পারে না, চোখ খুলতে পারে না। ওই মুহূর্তে আমি দেখলাম তীরটা লাগার সাথে সাথে আমার পোলাটা আমার দিকে ডাগর ডাগর চোখ খুলে তাকাইয়া গেছে। চোখের পাশাই যেন আমার বলতেছে আব্বা আর পানি পান করা লাগবে না গো বাবা, আমি আল্লাহর হাউজে কাউসার পানি পান কইরা ফলাইছি। ও বাবা, বাবা গো, পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসার পানি পান করে ফলাইছি। ডাগর ডাগর চোখ করে তাকায়া চোখ খুলে না। বাড়িতে যখন কান্দ লইয়া গেছে, শহর বানকার স্বামী দেখছেন আমার জাদুমণি পানি পান করে কেমনে ঘুমাইছে। এবার হুসাইন কয় শহর বানু রে, এমন পানি পান করে ঘুমাইছে জীবনও তোমার কাছে পানি চাইব না, জীবনও তোমাকে আর মা বলে ডাক দিব না। মায়ের সামনে সন্তানটা এই খবর যখন শহর বানু পাইল, ডাক্কা দিয়া কয় আল্লাহ গো, এই দুনিয়ায় কি তোমার নবীর বংশ রাখবা না? ওই মা চোখের পানি ফালাইয়া যখন কান্না শুরু করছে, ইমাম হুসাইন শহরবানু এমন ভাবে কানলে নবী আমার নানা বেজার হইয়া যাইব, বেজার হইয়া যাইব, বেজার হইয়া যাইব। ইমাম হুসাইন শহরবানু কাইন্দল আমারে আস্তিনটা দাও, আস্তিনটা দিল, তলোয়ারটা দাও, তলোয়ারটা দিল, দুলদুল গুড়াটারে লইয়া উপরে বসছে। শহর বানরে আমি যখন গত রাইতে একটু ঘুমাইছিলাম, ঘুমের ঘরে আমিও দেখছি আমার নবী আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে, পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমার বুঝতে বাকি নাই আমার নানা জান আমার রক্ত নেওয়ার জন্য কারবালায় হাজির হইয়া যাইতাছি। আর দেরি করো না, আমার একটু
দাও, আমাকে আস্তিন গুলা দাও, তলোয়ার গুলা দাও। এবার তলোয়ার গুলা দিলেন, ঘোড়ার উপরে বসলেন। পয়সা তিনি ডাক দিয়ে কয়, সরবানো, আমি তোমারে দুইটা কথা কইলা দিয়া যাই। আমার বোনটা কই? সৈনব রে বোন, আয় আয় আমার কাছে আয়, তোরও আমি দুইটা কথা কইয়া যাই। আর শহর বানের দুইটা কথা কইয়া যায়। কয় কি? জয়নালের জীবনে চোখের পানি ফালায় কান্দিস না। ও সখিনা রে, আমি যদি চইলা যাই, বিনাইয়া বিনাইয়া লাফাইস না রে, লাফাইস না, ধৈর্য ধারণ করিস রে মা, ধৈর্য ধারণ করিস। এই কথা বই না, ওই সোজা কারবালার ময়দানে চলে গেল। আর ইমাম হুসাইনকে মারার জন্য ডানের দিকে তীর মারে, বামে তীর মারে, একটা নয় দুইটা নয়, অসংখ্য তীরের আঘাত, অসংখ্য বল্লমের আঘাত, অসংখ্য তলোয়ারের আঘাত, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। গোড়ার উপরে অনেকগুলা তীর মারলো, গোড়ার হাঁটু ভাঙ্গা পড়ে গেছে। ইন দি মিন টাইমে হুসাইন যখন পড়ে গেছে, এই দিকটা গোড়াটা হুসাইনের করুণ অবস্থা দেখে আর মাঠে দাঁড়ায় নাই, সোজা বাড়িতে গেছে খবর দেওয়ার জন্য। সখিনা ডাক দিয়ে কয়, ওই জৈনবের সখিনা ডাক দিয়ে কয়, ফুফু আম্মা গো, আব্বার ছাড়া তো কোনোদিন ঘুরে আসে নাই, আজকে ঘুরে আসছে আমার আব্বা। কই? কই নিশ্চয়ই কাতালার ময়দানে একটা ঘটনা ঘটছে। জৈনবে তার বাস্তির লইয়া দৌড় দিছে কারবালার ময়দানে। আর এই দিক দিয়ে ইমাম হুসাইন রে জমিনের মধ্যে ফালাইয়া বুকের মধ্যে বৈশা পানির একটা পেয়ালা হাতে দিয়া কয়, পানি পান করবানি? নাও পানি পান করো। এবার ইমাম হুসাইন কয়, খবরদার, আমার সিনুস নিয়ে আমি কেডা? আমার চোখের সামনে আপন জনের চোখ চেহারা ভাসতেছে, আপন জন সব পানির জন্য শহীদ হয়ে গেছে, পানি পান করতে পারে না, গলা শুকাইয়া হকের জন্য শহীদ হয়ে গেছে, এই পানি আমি আর পান করব না। তাই একটা কাজ করো, এখনো সময় আছে, আমাদের খেলাফত মাইনা নাও। ইমাম হুসাইনকে, তোরা মুনাফিক, তোদের কাছে জীবন দেওয়া যায়, ইমান দেওয়া যায় না। তোরা সিনুস নি আমি কেডা, আমি ইমান বেসমু কেমনে? তোরা সিনুস নি আমি কেডা, আমি হইলাম হাসান হুসাইন, আমি হইলাম হুসাইন। তোরা আমার সিনুস নি আমি কেডা, আমি হইলাম মা ফাতেমার বেটা। আমার সিনুস নি আমি কেডা, আমি হইলাম মৌলা আলীর বেটা। আমার সিনুস নি আমি কেডা, আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের প্রাণের নাতি। আমার ঈমান নিতে, আমার জান নিতে পারবি, কিন্তু ঈমান নিতে পারবি না। এই কথা বলার পরে গলার মধ্যে ছুরি চালাইয়া দিতেছে। ওই মুহূর্তে ডাক দিয়ে, আমারে মারিস না, আমার একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার 2 রাকাত নামাজ পড়তে গেল, নামাজটা একটু তাড়াতাড়ি পড়লো। ওই ফুরাতের প্রান্তরে ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের গোষ্ঠী ডাক দিয়ে বলে, হুসাইন, তুমি দিয়ে এতদিন নামাজ পড়ছো, ধীরে ধীরে নামাজ পড়ছো, আজকে নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ওই মুহূর্তে ইমাম হুসাইন কয়, আজকে যদি আমি তীরের আঘাত বল্লমের আঘাত লইয়া নামাজটারে দেরি করি, গলার মধ্যে ছুরি লইয়া যদি নামাজটারে দেরি করি, তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করছি, এই জন্য আমি নামাজটা তাড়াতাড়ি পড়ছি। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, ঠিক না বেঠি? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়